কেকেআর ভক্তদের জন্য হঠাৎই একটা মন খারাপ করা খবর চলে এলো। আইপিএল শুরু হতে না হতেই বিতর্কের জালে জড়িয়ে গেল কলকাতা নাইট রাইডার্স। গত কয়েকদিন ধরেই ভারত থেকে বাংলাদেশ পুরো ক্রিকেট দুনিয়ায় একটা নাম নিয়েই তুমুল চর্চা চলছে, আর তিনি হলেন মুস্তাফিজুর রহমান, যাকে আমরা ভালোবেসে ফিজ বলে ডাকি। কিন্তু ফিজকে নিয়ে যা ঘটল সেটা হয়তো কেকেআর সমর্থকরা দুঃস্বপ্নেও ভাবেনি। বন্ধুরা, তোমরা জানো বাংলাদেশে সাম্প্রতিক কিছু রাজনৈতিক অস্থিরতা আর সংখ্যালঘুদের ওপর হওয়া ব্যবহারের আজ এসে পড়েছে ক্রিকেটের মাঠেও। চারদিকে যখন এই নিয়ে বিতর্ক তুঙ্গে, ঠিক তখনই আজ সকালে বিসিসিআই সরাসরি নির্দেশ পাঠালো কেকেআর ম্যানেজমেন্টকে। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দিতে হবে। 9 কোটি 20 লক্ষ টাকার মোটা অঙ্কের বিনিময়ে কেকেআর তাকে দলে নিয়েছিল, কিন্তু এখন সরকারিভাবে ফিজ আর কেকেআরের অংশ নন, তাকে রিলিজ করে দেওয়া হয়েছে। মূল আলোচনায় যাওয়ার আগে একটা কথা বলি, আপনি যদি কেকেআরের আসল ফ্যান হয়ে থাকেন আর কলকাতাকে মন থেকে ভালোবেসে থাকেন, তবে ভিডিওটিতে এখনই একটা লাইক দিয়ে দিন আর কমেন্টে বড় বড় করে লিখে দিন আমি কেকেআর। আর হ্যাঁ, কেকেআরের সব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে ঝটপট জয়েন হয়ে যান। এখন প্রশ্ন হলো, ফিজ তো চলে গেলেন, কিন্তু তার জায়গা নেবে কে? বিসিসিআই কিন্তু কথা দিয়েছে কেকেআর তার বদলে একজন প্লেয়ার নিতে পারবে। এখন আমাদের দেখতে হবে নিলামে কোন কোন প্লেয়ার অবিকৃত ছিল যারা ফিজের মতো একই কাজ করতে পারবে। তালিকায় প্রথমেই যে নামটা উঠে আসছে তিনি হলেন ফজল হক ফারুকি। আফগানিস্তানের এই বাঁহাতি বোলার কিন্তু অবিকল মুস্তাফিজুরের স্টাইলেই বল করেন। তার কাছে দারুণ সব কাটার আছে, স্লোয়ার আছে, যা ব্যাটারদের বিভ্রান্ত করতে ওস্তাদ। ফারুকির বেস প্রাইস মাত্র 1 কোটি টাকা। অনেকে ভাবছেন কেকেআরের হাতে তো 9 কোটি 20 লক্ষ টাকা আছে, তাহলে ফারুকিকে কিভাবে নেবে? নিয়ম হলো আগের প্লেয়ারের দামের সমান বা তার নিচে যে কোনো দামে নতুন প্লেয়ারকে নেওয়া যায়। কেকেআর যদি তাকে 5-6 কোটি অফার করে, ফারুকি রাজি হতেই পারেন। দ্বিতীয়ত, আমাদের ঘরের ছেলে চেতন সাকারিয়া। রাজস্থান রয়্যালস আর দিল্লি ক্যাপিটালসের হয়ে তিনি আগেই নিজেকে প্রমাণ করেছেন। কেকেআর সেটআপেও তিনি আগে ছিলেন। ঘরোয়া ক্রিকেটে ইদানিং খুব একটা ফর্মে না থাকলেও আইপিএলের চাপের মুখে তিনি কিন্তু ফিজের মতো ভালো বিকল্প হতে পারেন। এছাড়া বিদেশি অপশনের মধ্যে অস্ট্রেলিয়ার রাইলি মেরেডিথ আছেন, যার গতি আর বাউন্স যে কোনো পিচে ব্যাটারদের কাল ঘাম ছুটিয়ে দিতে পারে। তার বেস প্রাইস 1.5 কোটি টাকা। স্পেন্সার জনসনও একটা বড় নাম হতে পারেন। কেকেআর তাকে চেনে, জানে তার ক্ষমতা কতটা। আর সবশেষে ঝাই রিচার্ডসন তো আছেনই। কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট এখন কার উপর ভরসা রাখবে সেটা দেখার। মুস্তাফিজুর না থাকায় বোলিং আক্রমণে যে ফাঁকা জায়গাটা তৈরি হলো, সেটা এই 5 জনের মধ্যে কে পূরণ করতে পারবে বলে আপনার মনে হয়? ফজল ফারুকির কাটার নাকি চেতন সাকারিয়ার বুদ্ধিদীপ্ত বোলিং? কেকেআরের জন্য সেরা বাজি কোনটা? কেকেআর ভক্তরা, আপনাদের কি মনে হয় এই বছর কি অভিষেক নায়ারের কোচিংয়ে আর নতুন এই বোলারকে নিয়ে কেকেআর ট্রফি জিততে পারবে? আপনাদের মতামত আমাদের জানান। ক্রিকেটের এমন সব টাটকা খবরের জন্য আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।